একজন খোঁড়া মানুষ, একটা ছোট্ট মিষ্টির দোকান, আর একটা রাজকন্যার অসুখ, এই তিনটে মিলে জন্ম হল বাংলার সবচেয়ে রহস্যময় মিষ্টির। সালটা ছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। শক্তিগড় তখন একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে এক ময়রা বাস করতেন, যার একটা পা খোঁড়া ছিল। সকলে তাকে ডাকতে ল্যাংচা বলে। লোকে হাসত, ঠাট্টা করত, কিন্তু সেই অপমান তাকে ভাঙেনি। সে ঠিক করল এমন কিছু বানাবে যা ইতিহাসে তার নাম লিখে রাখবে। কৃষ্ণনগরের মহারাজার রাজকন্যা অসুস্থ, খাবারে রুচি নেই, রাজবৈদ্য হার মেনেছে। তখন রাজকন্যা বললেন, বর্ধমানের কাছে এক খোঁড়া ময়রা আছে, তার মিষ্টি খেলে মুখে রুচি ফেরে। রাজার আদেশে চারদিকে লোক ছুটল। অবশেষে খোঁজ মিলল শক্তিগড়ে। সেই খোঁড়া ময়রাকে রাজদরবারে আনা হল। ময়রা রাজদরবারে এলেন। রাজকীয় রান্নাঘরে শুরু হলো কাজ। প্রথমে নিলেন তাজা ছানা আর ময়দা, সমান পরিমাণে মিশিয়ে মাখলেন। সাথে দিলেন খোয়া ক্ষীর আর বড় এলাচ। তারপর সেই মিশ্রণ থেকে লম্বাটে আকারে গড়লেন ছোট ছোট পিণ্ড। গাওয়া ঘি গরম করলেন লোহার কড়াইতে। ধীরে ধীরে ভাজলেন মাঝারি আঁচে, যতক্ষণ না রং হলো গাঢ় মেহগনি। বাইরে কড়া, ভেতরে নরম। এটাই ল্যাংচার আসল রহস্য। ভাজা হলে ডোবালেন চিনির রসে। দুই রকমের রস, একটা পাতলা, একটা মোটা। পাতলা রসে ভেজালো ভেতর থেকে, মোটা রসে চকচকে হলো বাইরে। রাজকুমারী মুখে দিলেন, চোখ বুঝলেন, মুখে ফুটল হাসি। রাজা বললেন, বলো তুমি কি চাও? সেই খোঁড়া ময়রা মাথা তুললেন, করজোড়ে বললেন, আমার নাম আর আমার জন্মস্থান যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে। সেদিনই ঘোষণা হল এই মিষ্টির নাম হবে ল্যাংচা, আর তার সঙ্গে শক্তিগড়ের নাম জুড়বে চিরকালের জন্য। একজন খোঁড়া মানুষ প্রমাণ করে গেছেন, প্রতিভার কোনো পা লাগে না। শক্তিগড়ের ল্যাংচা অমর।